হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি ঋষিকেশ। আর বাস হলো গিয়ে 7টার সময়। উঠেছি 3:30তে ঘুম থেকে। অনেক সাধনা করতে হয় তো সকালবেলা উঠে ওর জন্য তাই। এখন বাজে 5টা 10, 5টা 15তে গাড়ি আসবে। তো গাড়ি করে ওই রেড ফোর্টের উল্টো দিকেই যেন দিয়ে কি যেন নাম জায়গাটা, কাশ্মীরি গেট, ওখান থেকে বাসে উঠবো আমরা। তারপর একদম ডাইরেক্ট ঋষিকেশ। সো গাইস, রওনা দিয়ে দিয়েছি। এখন হলো গিয়ে ওই বাসে ওঠার অপেক্ষায়, তাই না? মানে পৌঁছানোর অপেক্ষায় ওখানে টাইম মতো। ব্যাস, তাহলেই হয়ে গেল। 1 hour later. গাইস, আমরা বাস টার্মিনাসে চলে এসেছি। এখনো বাস আমাদের আসেনি না। দেরি আছে আর একটু। তো বসে আছি। আধা ঘন্টা মতন আছে। বসে আছি আমরা অপেক্ষায়। Guys, আমরা বাসে উঠে গেছি। এখন বাস ছাড়ার অপেক্ষা। সবই অপেক্ষার উপরই ডিপেন্ড করে, তাই না? সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা বাস টার্মিনাস থেকে বেরোচ্ছি। সো গাইস, আমরা উত্তরাখণ্ডে ঢুকে গেছি এখন। আর কিছুক্ষণ পরই মনে হচ্ছে, এখন কি 1 ঘন্টা মনে হয় এখন, আমি জানি না, আন্দাজে বলছি। Guys, পুরো বাসে আমরা এখন পুরো একা। আমরা একাই। হ্যাঁ, আমরা 5 জন। আমরাই শুধু এখন ঋষিকেশ যাচ্ছি, আর সবাই নেমে গেছে দেহরাদূনে। আবার আরেকটা কোন জায়গায় যেন নামলো। তো আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, বাইরে হেভি মেঘ করেছে। ঋষিকেশে বৃষ্টি হবে, দিয়াও বলছিল আগের দিন। ভালো একটা, গরমের থেকে গরম তো
তাতে কি হয়েছে, ভিজবো। এখানে লাস্ট স্টপেজে নামিয়ে দিল। এবার এখান থেকে কিছু একটা নিয়ে আমাদের আবার যেতে হবে, মানে এখানেই ওদের স্টপেজ, ঋষিকেশের স্টপেজই এইটা। এই সিচুয়েশন আমাদের আমাদের বাস ওখানে ছেড়ে দিয়েছে, তারপরে অটো করে যেতে হচ্ছে হোটেলের দিকে। আর এরা দুজন মিলে এখন কি বলবো আর, কথাবার্তা চালাচ্ছে। গঙ্গা জল হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে, হেভি এক্সপিরিয়েন্স। দিয়ার সব থেকে বেশি ভালো লাগছে এখানে এসে। 1 hour later. আমরা চলে এসেছি হোটেলে, আমাদের হোটেল। লাঞ্চ, দম আলু, আলু গোবি, এর বাটার নান আছে আর তন্দুরি পরাঠা আসছে। এদিকে অনিয়ন স্যালাডও ছিল, পরাঠা। কি ভিউ, দারুণ। এই সুইমিং পুলে আমরা আসবোই আসবো। আজকে হেভি হয়েছে, দারুণ খেয়েছি। হ্যাঁ, স্টিম রাইস নিয়েছি, ওটা আর দেখানো হয়নি। দারুণ খাওয়া হয়েছে, আর হোটেল রুমগুলো খুব ভালো, ওটাও আপনাদের দেখাবো ঠিক আমি। One hour later. সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি সুইমিং পুলে দাপাদাপি করে, তারপরে একটু স্নান করে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোলাম এই সবে। আর আমাদের হোটেলটা এমন একটা জায়গায়, বাবা, এত উপরে যে কি বলবো। আগে যা, আগে যা, কোথা থেকে আবার জলও পড়ছে, জলও পড়ছে গাইস কোথা থেকে। শুধু দেখাচ্ছি চড়াই আর উতরাইটা, এ দেখুন। এই ওপরে আমাদের উঠতে হবে, আবার এই ওপরেই আমাদের নামতে হবে। কিরকম দার্জিলিং এর কথা মনে পড়ে যাচ্ছে। ও এটাও দিয়ারা দেখছিল এই হোটেলটা, বাট এই হোটেলটা নেয়নি। এখন আমরা বেরিয়েছি গাড়ির খোঁজে, কালকে যে বেরোবো তার জন্য একটা গাড়ি দরকার। কেন এরম ভাবে তো আর মা আর বাবা বেরোবেন না, মানে বেরোতে পারবে না, মোবাইলটা ফেললো গেল। তো ওটার জন্য গাড়ি খুঁজতে আমরা বেরিয়েছি, দেখি কোনো ট্রাভেলার পাই কিনা। মানে কি দারুণ ভিউ, তাই না? পুরো তারের ওপর দিয়ে ইয়ার্কি মেরে বলছি, ওই দূরে পাহাড়, এই যে পাহাড়, রাস্তাটা পুরো উঠতে হচ্ছে রে ভাই, বাবা। নামতে অসুবিধা নেই, উঠতেই যা অসুবিধা। পাহাড়ে এইসব, মানে এই বাড়িগুলো দেখতে হেভি লাগে, সে কত উপরে বানানো না, বেশ ভালো লাগে। গাড়ির কি লাইন বাবা, রাশ আছে, ভালো রাশ আছে। প্রথমে একজন ট্যাক্সি ড্রাইভারকে ধরলাম, সে তো রামঝুলা অব্দি যাবেই বলছে 500 টাকা। প্রথমে 600 বলেছিল, সেখান থেকে 500 নেমেছে, 400-তে রাজি নয়, যাবেই না। আলাদাই এদের ব্যাপার স্যাপার এখানে, আমি যা দেখলাম। এরকম আরো দুটো তিনটে দেখলাম, এখন দেখা যাক ভালো কোথাও পেলে। ভাল লাগছে না আমার। কেন? সব ভাইবস ভালো না।
এখানে বললাম না, প্রচন্ড রাশ। প্লাস হলো গিয়ে কি বলবো আর, মানে ক্যাব সার্ভিস খুবই কষ্ট করে পাওয়া যায় এখানে, যা দেখছি। আর যদিও পাওয়া যায় মানে বহুত হাঁকাচ্ছে, এখনো জানি না, এখনো ঠিক হয়নি। হ্যাঁ তাই তো বলছি, হাঁকাচ্ছে, ভালোই হাঁকাচ্ছে। তো এবার ওটার জন্য দেখি এবার কি হয়। কালকে তো বেরোতেই হবে, আজকে তো আমি বললাম, মারও ইচ্ছা করছে না বেরোতে, আমিও বললাম দরকার নেই এখন বেরিও না, যা ধকল গেছে। আমি আর দিয়া মিলেই বেরোলাম, আর পাপা আর মা হোটেলেই রইলো। এই আপাতত সিনারিও। এটা আমরা এখন রামঝুলায় আছি। আমি দেখালাম ওই ইন্টারেস্টের সময় আপনাদের সবাইকে, তখন আমি রেকর্ড করতে পারিনি ভয়েসটা, কারণ আমার মাইকটা অফ ছিল, আমি নিজেও খেয়াল করিনি। সো এই, এবার আমার মোবাইলের মাইক্রোফোন ক্যাচ করলে তো অত শোনা যাবে না। ওইদিকে আরতি হচ্ছিল, এখানে আবার আরতি স্টার্ট করবে। ওপরে আবার চাঁদ, আহা খুব ভালো লাগছে, এমনিতে খুবই ভালো। আমরা এখন গঙ্গাঘাটের মানে পাড় দিয়ে যে বাজারটা আছে, ওই বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আরতি তো শেষের পথে, এখন জনগণমন হচ্ছে। তো এই হলো গিয়ে অবস্থা এখানকার, এখন হালকা ভিড় এখানে। এটা কি দেখতে দাঁড়ালো, কিচেন ম্যাগনেট। এইখানে এই দোকানে সবকটা ম্যাগনেটই 50 টাকা, যে কোনো ম্যাগনেট নিলে। খুব সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে। দোকানটা রামঝুলা থেকে বেরিয়েই জাস্ট আপনাদের বাঁদিকে এসেই এই দোকানটায় পড়বে। ম্যাগনেট গুলো ভালো, আমি বলতেই পারি, মানে দেখে বলতে, মানে দেখে কি কিনছিও, ভালোই ম্যাগনেট গুলো, খুবই সুন্দর দেখতে। দাঁড়াতে বললে এরা শুনতে পায় না, কানে কালা হয়ে গেছে, কতবার বললাম দাঁড়াতে, এরা দাঁড়াচ্ছে না। তাই আমি ফটো তুলে দৌড়াদৌড়ি করে চলে এলাম। তোদের দাঁড়াতে বলে যাচ্ছি যে ফটোটা তুলছি, ওটা তো বললো কানে কালা হয়ে গেছিস। হ্যাঁ, কেনাকাটাও হয়ে গেছে কয়েকটা জিনিস বাড়ির জন্য। এবার জানি না কোথায় যাবো, দেখা যাক। তো আমরা এখন লেবুর জল খেতে চলে এসেছি। লেবু জল খাবো কারণ গরম লাগছে হেঁটে। ও বাবা, গরমের মধ্যে লেবু জল খেলে দাও একটুখানি রিফ্রেশ লাগে, তার জন্যই আর কি।
টানকি চুলার লাইট অ্যান্ড সাউন্ড। একটু আগে মহাদেবের একটা ইমেজ এনেছিল, ওটা রেকর্ড করতে পারিনি, তখন নামছিলাম ওখান থেকে, রেকর্ড করা হয়নি ওইটা, নাহলে ওটা ঘ্যামা লাগছিল। এই যে মহাদেবের এইটারই আমি কথা বলছিলাম, মহাদেবের এইটা কি সুন্দর লাগছে। One eternity later. তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।